আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় মৃত ব্যক্তির ঘোষণা করা সম্পর্কে। আমাদের এলাকায়, আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে দেখা যায় যে যে গ্রামের মানুষ মারা যাবে সেই গ্রামের মসজিদের থেকে তো ঘোষণা করা হবেই, এবং পার্শ্ববর্তী যেসব মসজিদগুলো রয়েছে এলাকার, ওই মসজিদেও ঘোষণা করা হয়। এছাড়া যাদের টাকা পয়সা একটু বেশি আছে তারা দেখা যায় যে ভ্যান বা অটো গাড়ি ভাড়া করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মৃত ব্যক্তির ঘোষণা করে বেড়ায় যে অমুক ব্যক্তি মারা গেছে, তার বাপের নাম এই, সে এই কাজ করতে, বিভিন্ন কিছু তারা বলে বেড়ায়। তো এই কাজটা কতটা সঠিক আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। এ বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে, তবে আমি সবগুলো হাদিস আনার প্রয়োজন মনে করলাম না, কারণ মানুষকে বোঝানোর জন্য একটি হাদিসই যথেষ্ট। তবে আমি আজকে যে হাদিসটা এনেছি সেটা হচ্ছে জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 986, হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার মৃত্যু হলে এই বিষয়ে তোমরা কোনো ঘোষণা দেবে না। আমার ভয় হয় যে এটা মৃত্যু সংবাদ প্রচার বলে ধরা হবে। আমি মৃত্যু সংবাদ প্রচার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি। তার মানে এ হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয় যে মৃত্যু সংবাদ প্রচার করা, ঘোষণা করা এগুলো হারাম। তবে আপনি খবর দিতে পারেন। কোনো ব্যক্তি মারা গেল, আপনাদের কোনো পরিচিত ব্যক্তি বা আত্মীয় স্বজন মারা গেল, আপনি খবর দিতে পারেন, মোবাইলের মাধ্যমে খবর দিতে পারেন, বা দেখা গেল যে মানুষের মুখে মুখে ছড়িয়ে গেল, এটাতে কোনো সমস্যা নেই। তবে প্রচার করা, ঘোষণা করা, এটার অর্থ হচ্ছে একজন মানুষ বলবে আরও 50 জন মানুষ শুনবে, এটাকে বলা হয় ঘোষণা করা বা প্রচার করা। তো এটা থেকে বিরত থাকতে হবে। তবে মানুষের মুখে মুখে যদি ছড়িয়ে যায় এটাতে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যেমন বলেছিলেন যে আমার মৃত্যু হলে এই বিষয়ে তোমরা কোনো ঘোষণা দেবে না, ঠিক আপনিও আমার ভিডিও যারা যারা শুনছেন তারা অবশ্যই বলবেন যে আমার মৃত্যু হলে এ বিষয়ে তোমরা কোনো ঘোষণা দেবে না। এবং আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার পরিবারের কোনো সদস্য যদি মৃত্যুবরণ করে তাহলে আপনি এসব বিদাত থেকে দূরে থাকবেন। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।